This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এক নেতার দাদাগিরির অভিযোগের ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং কি উঠে আসছে না খেলা হবে দিবস, ঠিক তার আগে খেলার মাঠে তৃণমূল নেতার দাদাগিরি। মেদিনীপুরে মাঠে ঢুকে রেফারিকে লাথি তৃণমূলের চেয়ারম্যানের ভাইপো রাজা খানের ভাইরাল ভিডিও। এই ভিডিও আপনাদের দেখাবো ঠিক কি উঠে এসেছে দেখুন। খেলা হবে দিবসের আগেই খেলার মাঠে তৃণমূল নেতার দাদাগিরি। মেদিনীপুরের মাঠ এটা, সেখানে রেফারিকে লাথি তৃণমূলের চেয়ারম্যান ভাইপো রাজা খানের। এই দেখুন, রেফারিকে যিনি লাথি মারছেন তিনি তৃণমূলের চেয়ারম্যানের ভাইপো রাজা খান। এই ভিডিও ভাইরাল হয়েছে, তা নিয়ে শোরগোল। ঠিক কি ঘটনা ঘটেছে দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। দেবব্রত, আমরা ভাইরাল হওয়া ভিডিও দেখতে পাচ্ছি যে সজোরে লাথি মারলেন রেফারিকে তৃণমূলের চেয়ারম্যানের ভাইপো। ঠিক কি হয়েছে ঘটনা, ঠিক এর পর কি হয়েছে, প্রশাসন পর্যন্ত গেছে অভিযোগ? দেখো, একদম প্রথমে যেটা বলি যে ঘটনাটার সূত্রপাত কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় একটি টুর্নামেন্ট হচ্ছিল মেদিনীপুর শহরের একটি স্কুলের মাঠে, দিনরাত ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের চলাকালীনই কিন্তু রাত্রের দিকে যখন খেলা চলছিল সেই সময় একটি গোল হয়, অপরপক্ষে একটি গোল করে, সেই গোলকে কেন্দ্র করেই কিন্তু গোলমালের সূত্রপাত। সেই গোল নাকি মনমতো হয়নি এবং সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে ওই খেলার মাঝখানেই মাঠেই ঢুকে যান যিনি অভিযুক্ত রাজা খান, যাকে চেয়ারম্যানের ভাইপো হিসেবে পরিচিত এবং খুব প্রভাবশালী বলে যেটা আমরা জানি মেদিনীপুর শহরে। তিনি কিন্তু মাঠেই ঢুকেছেন এবং প্রকাশ্যে ওপেন কিন্তু মারধর করে। এবং যারা সব থেকে বড় কথা, একদিকে যেমন রেফারিকে মারধর করা হয়েছে, ঠিক পাশাপাশি কিন্তু ওখানে যারা ওই গোলমাল থামাতে গিয়েছিলেন, যারা দর্শক ছিলেন, তাদেরকেও কিন্তু মারধর করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু যারা দর্শক ছিলেন তারা যেমন আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, তারা ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে থানায় অভিযোগ জানিয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো দেবব্রত, আপনাদের এই ছবিটা দেখাচ্ছে, আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন। গোল মন মতো হয়নি, ভাবুন খেলায় গোল হয়েছে, সেটা নাকি তৃণমূলের যে চেয়ারম্যানের ভাইপো রাজা খান, যিনি সাদা টি শার্ট পরে আছেন আপনারা দেখতে পাচ্ছেন, তার মনের মতো গোলটা হয়নি, তাই তিনি মাঠে নেমে পড়লেন আর রেফারিকে সজোরে লাথি কষালেন। দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, এমনকি যারা গিয়েছিলেন তাকে ঠেকাতে দেখুন কিরকম অপমান করা হয়েছে। শুধু অপমান নয়, তাকে আঘাত করা হয়েছে, সজোরে লাথি মারা হয়েছে যিনি খেলা পরিচালনা করছেন অর্থাৎ রেফারিকে। আর এই ঘটনার পর দর্শকরা ছুটে যান তাকে ঠেকাতে, সেই দর্শকদেরও মারধর করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। থানায় অবশ্য অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছ থেকেই জানবো। দেবব্রত, আমরা দেখতেও পাচ্ছি অভিযোগপত্র, তারপর পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ? দেখো, ইতিমধ্যেই যে অভিযোগ দেওয়া হয়েছে এবং রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একটি অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের কাছে, তারাও নিন্দা জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু প্রশাসন মূল অভিযুক্ত যে দুজনের নামে অভিযোগ করা হয়েছে, রাজা খান এবং আরেকজন জানা, মানে ক্লাবের যিনি কর্মকর্তা ছিলেন, তাদের দুজনকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ অ্যারেস্ট করেছে বলে আমরা জানতে পারছি। তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মেদিনীপুর শহরের ক্রীড়া জগতে যেমন একটা ইতিমধ্যে যিনি মূল অভিযুক্ত রাজা খান, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছেন। এবং পাশাপাশি যে ক্লাবের উদ্যোগে খেলানো হচ্ছিল, যে রাজা খান যদিও এই ক্লাবের সম্পাদক, পাশাপাশি এবং আরেকজন জানা তাকেও কিন্তু পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করেছে বলে মূল অভিযুক্ত যে দুজনের নামে কমপ্লেন হচ্ছে, সেই দুজনকে কিন্তু ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে বলে আমরা সেটা জানতে পারছি। পুলিশ সঙ্গে থাকো। এবার রেফারি যাকে আঘাত করা হয়েছে, যাকে লাথি মারা হয়েছে, তার বক্তব্য শুনুন। ডিসিশন দিয়েছি, গোল হয়েছে, শেষমেশ দুটো টিমেই রাজা খানের 1 আর এগেন্সে 1, এইভাবে খেলা করতে গিয়ে ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। বিভিন্ন এলাকায় আমি রেফারি পরিচালনা করি, আমি একজন আদিবাসী সম্প্রদায়ের রেফারি, আমাকে এইভাবে হেনস্থা এবং এইভাবে যদি আমাকে করে, আমি খুব আতঙ্কে সেদিন। কিন্তু আমি ঘরে, হয়তো রাজা খানের টিম যদি হেরে যেত, সে হয়তো আমি ঘরে ফিরতে পারতাম না। দেখুন কতটা আতঙ্কিত, যে যদি সেদিন ওই টিম না জিততো তাহলে হয়তো তিনি বাড়িও ফিরতে পারতেন না, অক্ষত অবস্থায়, এতটাই আতঙ্ক। তবে পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর এই মূল অভিযুক্ত যাকে দেখতে পাচ্ছেন, যে তৃণমূল নেতা লাথি মেরেছেন ওই রেফারিকে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেদিনীপুরের পুরপ্রধানের ভাইপো, তাকে গ্রেফতার করা হয়েছে। রেফারিকে
লাথি মারা হয়েছে, এমনকি যে দর্শকরা সেই সময় তাকে বাধা দিতে গেছিলেন তাদেরকেও মারধর করেছেন বলে অভিযোগ। আর এই অভিযোগ পুলিশের কাছে যায়, পুলিশ তাকে গ্রেফতার করে। সেই খেলা পরিচালনার মাঠের মধ্যে ঢুকে রাজা খানের মতো ছেলে, যে ওই প্রদীপ সঙ্গের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে, সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফারির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। আমরা সংগঠনের পক্ষে স্টেপ নেব। আমরা থানাতেও অভিযোগ জানিয়েছি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। যেহেতু সৌমেন খানের ভাইপো, তখন পাশে আমাদের চেয়ারম্যান ছিলেন, তাকেও বিষয়টা দেখেছি। উনিও বিষয়টা খুব খারাপ লেগেছে তার যে এই ধরনের ঘটনাটা ঘটার জন্য, তিনিও কিন্তু এটা নিন্দা করেছেন। আপনারা শুনলেন যে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের কাছে যখনই অভিযোগ যায়, তারপর পুলিশ তাকে গ্রেফতারও করেছে। মোট দুজনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত পুলিশ। তৃণমূল নেতার খেলার মাঠে দাদাগিরি, মনের মতো গোল হয়নি তাই রেফারিকে গিয়ে আক্রমণ, লাথি মেরেছেন তিনি। আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। সজল দা, আপনি শুনেছেন, কি বলবেন? আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইবো, কারণ খেলার মাঠে গোল মনের মতো হয়নি, সেজন্য তৃণমূলের নেতা গিয়ে রেফারিকে লাথি মারলেন, আক্রমণ করলেন, যদিও পুলিশ তাকে গ্রেফতার করেছে অভিযোগ পাওয়ার পর। কি বলবেন? না না, আমি আপনাকে বলি, এটা তো খুব স্বাভাবিক তৃণমূলীদের কাছ থেকে। মমতা ব্যানার্জি খেলা হবে বলেছেন, হ্যাঁ, সেই খেলায় যদি রেফারি নিজের আইন মেনে, সংবিধান মেনে, খেলার নিয়ম মেনে, রুলস মেনে তিনি যদি খেলা পরিচালনা করতে চান, তাহলে তো তাকে মার খেতেই হবে। পুলিশও হচ্ছে সমাজের রেফারি, হ্যাঁ, পুলিশকে কত গাল খেতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? কেষ্টমন্ডল পুলিশকে কি গালাগাল করছে দেখতে পাচ্ছেন না? ওদের ওই জয়নগরের কাউন্সিল এমএলএ সে কিরকম গালাগাল দিচ্ছে দেখতে পাচ্ছেন না? তো আমরা তো এটা রোজই দেখছি। রেফারিকে মেরেছে, আসলে এটা রেফারি মার খায়নি, সমাজ মার খেয়েছে। আর এর জন্য সমাজই দায়ী, সমাজ দায়ী। এই সমস্ত এরা কেউ গুন্ডা না। মমতা ব্যানার্জি এদেরকে গুন্ডা বানিয়ে দিয়েছেন। এদেরকে পুলিশ চাইলে এক রাত্রে সিধে করে দিতে পারে। পাছায় 4 ডান্ডা পড়লে এরা আর পরের দিন থেকে পাতলাই ভুলে যাবে মানুষের দিকে। রেফারি বলে তো কথা নয়। কতটা উদ্ধত্ত, ক্ষমতার কতটা অপব্যবহার, যে আমি ওখানকার চেয়ারম্যানের ভাইপোদেরই বাজার এখন, তাই তো? চেয়ারম্যানের ভাইপো বললেন তো? চেয়ারম্যানের ভাইপো সেই সময় খেলার মাঠে দর্শক আসনে ছিলেন, চেয়ারম্যানও ছিলেন। ভাইপোদেরই বাজার, আবার চেয়ারম্যান উপস্থিত। ওরে বাবা, তো তাতে এটাই হওয়ার ছিল, সেটাই হয়েছে। অনেক ধন্যবাদ সজলদা আপনার প্রতিক্রিয়ার জন্য। সুজন চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, কি বলবেন? খেলার মাঠে মনের মতো গোল হয়নি, তৃণমূলের নেতা তিনি রেফারিকে আক্রমণ করলেন, লাথি মারলেন, যদিও পুলিশ অভিযোগ পাওয়ার পর গ্রেফতার করেছে। ধ্বংসাত্মক বাংলাটাকে ধ্বংস করা পর্যন্ত তৃণমূল থামবে না। গোল পছন্দ হয়নি খেলার মাঠে, অতএব রেফারিকে মাঠে ঢুকে লাথি মারার অধিকার আছে। কেন? কারণ যিনি লাথি মারবেন তার কাকা পুরো প্রধান, ব্যাস। আবার কি পাওয়ার, ক্ষমতা, তিনি লাথি মারতে পারেন। আদিবাসী রেফারি, তাতে কিচ্ছু এসে যায় না। আদিবাসী রেফারি যেহেতু আদিবাসী, সেই কারণে পুরপ্রধানের ভাইপো মাঠে ঢুকে রেফারিকে লাথি মারতে পারে। কোথায় যাচ্ছি আমরা? পছন্দ আমার হয়নি গোলটা, অতএব আমার খুশি, আমার ক্ষমতা, আমার পিছনে মমতা, আমার পিছনে পুলিশ, আমার পিছনে পুরপ্রধান, আমি পাওয়ারফুল। এই পাওয়ারফুলের যে রাজত্ব চালু করেছে তৃণমূল, এবং একটা তৃণমূলের নেতা দুষ্কৃতী যা খুশি করতে পারে। পছন্দ না হলে দলের লোককে খুন করে দিতে পারে, পছন্দ যদি না হয় তাহলে যে কাউকে মারধর করতে পারে, ক্ষমতার বলে জমি দখল করে নিতে পারে, জমি লুট করে নিতে পারে, আদিবাসীদের জমি লুট করে নিতে পারে, কৃষককে জমি থেকে উচ্ছেদ করতে পারে, চাকরির টাকা, দুর্নীতির টাকা খেয়ে নিতে পারে, হকের চাকরি খেয়ে নিতে পারে, পুলিশের অফিসারকে যা খুশি বলতে পারে। সবকিছুর পরেও তৃণমূল, এটা দুর্ভাগ্য আমাদের। ধ্বংসের প্রক্রিয়ায় পশ্চিমবাংলাকে নিয়ে যাওয়া হচ্ছে, দুর্ভাগ্য আমাদের। ধন্যবাদ সুজন বাবু। রেফারিকে লাথি তৃণমূল নেতার, গোল মনের মতো হয়নি, খেলা চলছিল, আর সেই সময় মাঠে নেমে এই রেফারিকে আক্রমণ করেন তৃণমূল নেতা। এই ছবি, যে ভিডিও দেখছেন, এটা ভাইরাল হয়েছে।
পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের হয়, পুলিশ গ্রেফতারও করেছে মূল অভিযুক্তকে। যাকে দেখা যাচ্ছে সাদা পোশাকে, যিনি রেফারির দিকে তেড়ে যাচ্ছেন, যাকে লাথি মারলেন, রেফারিকে লাথি মারলেন, তিনি তৃণমূলের চেয়ারম্যানের ভাইপো। এই সময় খেলার মাঠে চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দেখুন দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, দুই ছবি। যে ছবি আমরা দেখাচ্ছি, চাকরিহারাদের লাথি মারছে পুলিশ। এক নির্মম দৃশ্য। গতকাল একজন চাকরিহারার মৃত্যুও হয়েছে। সে অসুস্থ হয়ে পড়েছে, তার হাই প্রেশার ছিল, অতিরিক্ত চিন্তায় তার হাই প্রেশার হয়েছিল, তিনি ওষুধ নিতেন না, চিকিৎসকও বলছেন, এবং পরিবারের অভিযোগ তার মৃত্যুর অন্যতম কারণ তার চাকরি চলে যাওয়া। এই মুহূর্তে কসবার যে ছবি আপনাদের ডান দিকে আমরা দেখাচ্ছি, পুলিশ যেখানে লাঠি চালায় বিক্ষোভকারী শিক্ষকদের ওপরে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অপরদিকে দেখুন রেফারিকে লাথি মারছেন এক তৃণমূল নেতা। যে ছবি ভাইরাল হয়েছে, যে ভিডিও, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। চাকরিহারাদের লাথি একদিকে পুলিশের, আর অপরদিকে আপনাদের আজকে যে ভিডিও ভাইরাল হয়েছে, এক তৃণমূল নেতা লাথি মারছেন রেফারিকে। গোল মনের মতো হয়নি। দুই বিপরীত ছবি আপনাদের দেখাচ্ছিলাম। দেখুন সমাজে কিছু মানুষ যাদের চাকরি চলে গিয়েছে দুর্নীতির পাকচক্রে পড়ে, সেই মানুষগুলো যখন বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশ তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, সেই ছবি আপনাদের দেখিয়েছি। আর এবার আপনারা যে ছবি দেখছেন, সেটা তৃণমূল নেতা যা দাদাগিরি দেখালেন মাঠে। একজন রেফারি, একটা খেলা চলছে, সেখানে গোল মনের মতো হয়নি বলে তিনি রেফারিকে আক্রমণ করেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, আপনি শুনেছেন এই ঘটনা, আমরা ভাইরাল ভিডিও দেখছি, সেখানে তৃণমূলের আপনাদের দলের একজন নেতা তিনি রেফারিকে লাথি মারেন মাঠে নেমে, কারণ গোল মনের মতো হয়নি। কি বলবেন? দলের কোন পদে আছে সেটাও জানা নেই, সেগুলো খোঁজ নিয়ে নিশ্চিতভাবে দেখা হবে। এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক। এই ঘটনাকে দল কোনোভাবেই সমর্থন করে না। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের সঙ্গে যদি দলের কোনো সম্পর্ক থাকে, তাহলে নিশ্চিতভাবে দল খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এখন অব্দি যা জানা গেছে, আমাদের পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর টাউনের যিনি চেয়ারম্যান আছেন পৌরসভা, তার ভাইপো। তো তার ভাইপো মানেও তিনিও তৃণমূলের নেতা কিনা সে খোঁজ নিতে হবে, তার সঙ্গে আদৌ দলের সম্পর্ক আছে কিনা। তবে এর সঙ্গে শুধু একটা লাইনে এই ভিডিও পোস্ট করেছেন আমাদের বিরোধী দলের দলনেতা শুভেন্দু বাবু। কয়েকদিন আগেই তিনি সাংবিধানিক পদে থেকে কলকাতা নগরপালকে যে ভাষায় কথা বলেছিলেন, তিনি এই ভিডিও পোস্ট করেছেন। তার এই সমস্ত বিষয়ে কথা বলার নৈতিক অধিকার আছে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ থাকলো। তবে এই ঘটনা দল নিন্দা জানাচ্ছে এবং খোঁজ খবর নিয়ে যদি কোথাও দেখা যায় যে দলের সঙ্গে জড়িত, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ তন্ময় বাবু। মেদিনীপুরের মাঠে ঢুকে রেফারিকে তৃণমূল নেতার লাথি ঘিরে শোরগোল পড়েছে। ফুটবল মাঠে ফুটবলের বদলে রেফারিকে লাথি, আর এটাই কি তৃণমূলের সংস্কৃতি? এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে আক্রমণে শুভেন্দু অধিকারীর পোস্ট, এই ভিডিওটার মাধ্যমেই তিনি এখানেই এই প্রশ্নটা তুলেছেন যে ফুটবল মাঠে ফুটবলের বদলে রেফারিকে লাথি, এটাই তৃণমূলের সংস্কৃতি। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোটের ময়দানের ক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকা জাতীয় নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক, অথবা স্থানীয় ফুটবল প্রতিযোগিতার ময়দানে এই পুচকে পাচকা তৃণমূলের রাজা খান হোক, এটাই তৃণমূলের সংস্কৃতি। আক্রমণে বিরোধী দলনেতার পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। একদম বাঁ দিকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেটা পোস্টও করেছেন তিনি, আর তার সঙ্গে তিনি বলছেন এটাই তৃণমূলের সংস্কৃতি, এবং এটাকে ধরেই তিনি নির্বাচন কমিশনকে রেফারি হিসেবে তুলনা করে তিনি সেই প্রসঙ্গে আক্রমণ শানিয়েছেন।